আল্লাহকে ভয় করে সত্যের উপর অটল থাকতে পারি, সত্য কথা বলতে পারি, এই জন্য আল্লাহ আমাদেরকে একটা পুরস্কার দিবেন। এইটা জানার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? দেখেন কানগুলো খরগোশের মতো খাড়া করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেই গো, দহ গ্রামের ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে যদি তোমরা ভয় করে চলতে পারো রে, ভয় করে চলার পরে আমি আল্লাহকে ভয় করে যদি তোমরা সদা সর্বদাই সত্য কথা বলতে পারো, সত্যের পথে থাকতে পারো, সত্যটাকে বিজয় করতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম তোমাদের জীবনে যতগুলো অন্যায় অপরাধ হয়েছে, যতগুলো অন্যায় তোমরা করেছো, যতগুলো খারাপ কাজ তোমরা করেছো, আমি আল্লাহ তাআলা তোমরা সত্য কথা বলার কারণেই তোমাদের খারাপ কাজগুলোরে ভালো কাজে পরিণত করিয়া তোমাদের খারাপ কাজগুলোকে ভালো কাজে রূপান্তরিত করে দেব। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করছেন? পুরস্কার আল্লাহকে ভয় করে সত্য কথা যদি বলতে পারি, আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করা যায়? তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। বলেন, আমরা প্রতিনিয়ত আমাদের আমল ভুল হয় কি হয় না? আরে আওয়াজ দিয়ে বলেন না কেন? ভুল হয় কি হয় না? একজনের সাথে কথা বলবো, কথাটাই ভুল। একজনকে আহ্বান করবো, আহ্বান করাটাই ভুল। নামাজে দাঁড়াবো, নামাজটাই আমাদের ভুল। কথা বলেন ঠিক না ঠিক? ওযু কিভাবে করতে হয় জানি না, হাঁকাও দাঁড়াইলাম, বুঝেন নাই মনে হয়। যাকাত, কথার কথা ধরেন, এই এলাকার আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, কেউ আবার মন খারাপ করেন না, কিন্তু বোঝাবার জন্য বলতেছি। বলেন, যাকাত কি ভালোভাবে দিয়েছে? দিয়েছে? দেয় নাই, তার খারাপ আমল হয় নাই? হয়েছে। এরপরে রমজানের রোজা চলে গেল, ভালো করে আদায় করতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? কোন চুপে চুপে কত কিছু খেয়েছে পর্দার আড়ালের ভিতরে। কথা বলেন ঠিক না ঠিক? প্রতিনিয়ত আমলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, ভয় করার পরে আরেকটা আমল, শুধু সত্যের উপর থাকবা, সত্য কথা বলবা, সত্য বলার চেষ্টা করবা, যারা সত্য কথা বলে তাদের সাথে থাকবা, দেখবা আমি আল্লাহ তাআলা তোমার ওই আমলগুলো যেগুলো নষ্ট হয়েছিল, ওই নষ্ট আমলগুলোকে ভালো আমলে পরিবর্তন করে দেবো। সুবহানাল্লাহ। হাই হাই রে, কি অফার! আল্লাহ কি অফার দিয়েছেন! আজকে আমরা সব ছাইরা দিয়েছি, কিসের আল্লাহকে ভয় করি? কথা কন না কেন? আগামীকাল সকালবেলা কার সম্পদ মেরে খাবো, ওই ফিকির চলছে মাথার ভিতরে। আর আল্লাহর পক্ষ থেকে অফার নিব আমরা। হাই হাই। এক নম্বর পুরস্কার, সত্য কথা যদি বলতে পারি। কয় নম্বর পুরস্কার দিবেন আল্লাহ? 3টা পুরস্কার। সেখান থেকে 1 নম্বর পুরস্কার কি? আমাদের খারাপ আমলগুলোকে ভালো আমলে পরিবর্তন করে দিবেন। মানে কেমন জানি আমি সর্বদাই নামাজ পড়েছিলাম, কেমন জানি আমি সর্বদাই রোজা রেখেছিলাম, কেমন জানি আমি যাকাত দিয়েছিলাম, কেমন জানি আমি হজ করেছিলাম। সুবহানাল্লাহ। কেমন জানি আমি কখনো মিথ্যা কথা বলি নাই, কেমন জানি আমি কখনো সুদ খাই নাই, কেমন জানি আমি কখনো কোন রকমের অন্যায় অপরাধ করি নাই। বুঝছেন কি? ইউসলিহ লাকুম আ'মাল। 2 নম্বর আসেন, আর কি করবেন? এই যে আপনি আমি খারাপ কাজগুলো করেছি, তাতে বলেন যারা অন্যায় করে তারা শাস্তির যোগ্য হয় কি হয় না? আরে আওয়াজ দিয়ে বলেন না কেন?
যারা অন্যায় অপরাধ করে তারা শাস্তির যোগ্য হয় কি হয় না? আল্লাহ বলেন يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم আমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে যারা অন্যায় অপরাধ করে অবশ্যই তারা শাস্তির উপযুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা জানায় দেয় আমি আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে ভালো আমলে রূপান্তরিত করে দিব। শুধু এটাই না, তোমরা খারাপ আমল করার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি পাওয়ার যোগ্য হয়েছিল রে। আমি আল্লাহ তাআলা তোমাদের ওই খারাপ আমলগুলো, ওই শাস্তিটাও আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে উঠায় নিব, মানে ক্ষমা করে দিবে। ওপেন ঘোষণা, ওপেন ঘোষণা, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যে অন্যায়গুলো ছিল এগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছেন কয়টি আমলের কারণে? দুইটি আমল। এক নম্বর আমল, আল্লাহকে ভয় করে চলতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বর, সত্য কথা বলতে হবে, বললেই আমাদের খারাপ আমলগুলো ভালো আমলে পরে রূপান্তরিত করে দেবে। দ্বিতীয় নম্বর হইল আমাদের যে অন্যায় হয়েছিল, যার কারণে আমরা শাস্তির যোগ্য ছিলাম, সেখান থেকে আমাদের শাস্তিগুলোকে আল্লাহ তাআলা একেবারে মওকুফ করে দেবেন, মিটাই দিবেন, আর শাস্তি দিবেন না, কেমন জানি আমরা কোনো গুনাহই করি নাই। এরপরে আল্লাহ বলতেছে এখন তো তোমরা গুনাহ করো নাই, যারা গুনাহ করে না তারাই তো আল্লাহ আল্লাহ রসুলকে মানে। বোঝেন নাই মনে হয়? যারা ইমানদার, কোনো অন্যায় অপরাধ নাই, তারাই তো আল্লাহ আল্লাহ রসুলকে মানে। আল্লাহ আবারও বলতেছে, আয়াতটাকে আরো ঘুরাইয়া ফিরাইয়া আরো বাড়াইয়া সুন্দর করে ব্যাখ্যা করে বলেন দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দাবান্দিগুলো আমি আল্লাহ তাআলার আনুগত্য করতে পারবে, আমি আল্লাহ তাআলাকে মানতে পারবে, আমি আল্লাহ তাআলার বিধানগুলোকে মেনে চলতে পারবে রে, তারাই আমার হাবিবকে তারা অনুসরণ করতে পারবে। মানে আমি আল্লাহকে যারা মানতে পারবে তারাই আমার রসুলের সুন্নাহগুলোকে মানতে পারবে, আর রসুলের সুন্নাহ যারা মানতে পারবে, আমি আল্লাহকে যারা মানতে পারবে, এরাই দুনিয়াতে সফল কাম, শুধু দুনিয়াতে না উভয় জাহানেই সফলতা অর্জনকারী। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতগুলো কি চমৎকার আল্লাহ আপনার আমার জন্য নাজিল করেছেন, অথচ আপনি আমি কোরআন থেকে একেবারে দূরে। কোরআন পড়তেও জানি না, কোরআন বুঝেও না। যারা কোরআন বুঝে তাদের বিরুদ্ধে যায়, যারা বোঝায় দিতে চায় তাদের বিরুদ্ধে আরো বেশি। তখন ঠিক নেবে ঠিক, হ্যাঁ। বিশেষ ক্ষেত্রে এই ঘটনাগুলো মসজিদ হয় বেশি। খতিব সাহেবকে তালা বন্ধ করে দেয়, একবার তালা মেরে দেয়, খবরদার হুজুর এই কথা বলবেন না, এই কথা বলবেন না, ওই কথা বলবেন না, হুজুর এটা বয়ান করবেন, হুজুর ওটা করবেন। আর বোঝেন নাই মনে হয়? সত্য না মিথ্যা?